এখানে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখানে ইপিজেড কেন্দ্রিক শিল্পজোন তৈরির যে সম্ভাবনা, সেই দ্বারটা উন্মোচিত হবে। ফলে এখানে প্রায় 1 লক্ষেরও অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। রংপুর 1 আসনটিতে এটি তিস্তা নদীবিদিত এলাকা এবং এই এলাকার 4টি ইউনিয়ন চরাঞ্চল। 4টি ইউনিয়নের যে চরাঞ্চলের যারা আছে বাসিন্দা, তাদের বেশিরভাগ বাসিন্দাই কিন্তু নদী ভাঙনের শিকার হয়ে তাদের অনেক জমি জমা এই নদীর কোলে চলে গিয়েছে। যার ফলশ্রুতিতে এখানে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় এবং এটি যদি আমরা জোর দাবি রাখি সরকারের কাছে এবং বাস্তবায়নের জন্য যদি কাজ করি, তাহলে এই আসনটিতে তাদের জমিগুলো রক্ষা পাবে এবং পরবর্তীতে তারা সেই জমিগুলোতে তারা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান কিংবা আবাদি জমি হিসেবেও তারা কিন্তু এখানে লাভবান হবে এবং এখানে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমরা দেখেছি যে তিস্তা মহাপরিকল্পনার আওতায় নদী যখন বাধাই করা হবে, তখন বাঁধ দেওয়া হবে 2 সাইডে, তখন কিন্তু অনেক জমি এখান থেকে বের হয়ে আসবে। যার ফলশ্রুতিতে এখানে ইপিজেড কেন্দ্রিক শিল্পজোন তৈরির যে সম্ভাবনা, সেই দ্বারটা উন্মোচিত হবে। ফলে এখানে প্রায় 1 লক্ষেরও অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। একই সঙ্গে এই আসনটিতে আমি দেখেছি যে এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং তারা কৃষি বান্ধব, যেহেতু এই এলাকাটা এবং কৃষি পণ্যের উৎপাদন এখানে সবচেয়ে বেশি হয় এবং এখানে আমি যদি আল্লাহ তাআলা আমাকে সম্মান দান করে এবং আমি নির্বাচিত হই, তাহলে কৃষি পণ্য যাতে এখানে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সেজন্য কৃষি পণ্যের সংরক্ষণাগার এখানে তৈরি করে যাতে তারা কৃষি পণ্যর মান এবং কৃষি পণ্যের যে সঠিক দাম, ন্যায্য মূল্য, সেটা যেন তারা পায়, সেজন্য আমি এখানে কাজ করবো ইনশাআল্লাহ।